কি হলো? আরে শুনছেন? হ্যাঁ উঠছিল কি? একটা মেয়েকে একা পেয়ে তাকে যা নয় তাই ভাষায় অপমান করে যাচ্ছ, তাই তো? হ্যাঁ, কখনো তাকে ডিনামাইট বলছো, কখনো তাকে অ্যাটম বম বলছো, আর এখন ভয়ঙ্কর। মানে ব্যাপারটা তো সত্যি। চুপ করো, আর কোনো কথা বলবে না তুমি। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই না? হ্যাঁ, কোথায় ঘুরছিলে তুমি? না কোথায় ঘুরছিলে তুমি এতক্ষণ? যাত্রা করবে? হ্যাঁ যাত্রা। ওই যাত্রা করলে না প্রতিটা শোতে একদম ওই ৮,০০০ ১০,০০০ করে টাকা আসবে। হ্যাঁ আমি রাজি করব, কিন্তু এক কথা আছে, পাঠটা কিন্তু মহিলার পাঠ। তুমি যাত্রা করবে? হ্যাঁ মেয়ে সাজবে? হ্যাঁ। এই আমাকে একটু বলতো যে কাটাপোনা ঝোলটা কি করে করে? হ্যাঁ কিসের ঝোল বাবা? আরে কাটাপোনার ঝোল খুব সহজ বাবা। প্রথমে কাটাপোনা মাছগুলোকে ধুয়ে নেবেন। কে ফোন করেছে? বাবা ফোন করেছেন। আই বুড়ো, তুমি ওকে ইংরেজি শেখাচ্ছ? হ্যাঁ আমি ওকে ইংরেজি শেখাচ্ছি। ও আপনার চেয়ে ভালো ইংরেজি বলবে। হ্যাঁ একবারে আরে গাক গাক করে বলবে, বলে রাখলাম। গাক গাক করে ইংরেজি বল? কি ষাঁড়ের বাচ্চা নাকি? কি বলেছেন? ষাঁড়েরই তো বাচ্চা। বাবা আপনাকে ষাঁড় বললো? সরাসরি আমাদের স্টুডিওতে লাইভে আছে সিড। ওয়েলকাম সিড, তোমার শ্রোতাদের জন্য তুমি কি বলতে চাও আজকে? হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আরে 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 কোথায় যাচ্ছেন? আমি সিডের সাথে দেখা করব। না 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 সরে যান। না না, সিডকে গিয়ে বলুন বেকম এসছে, আমাকে চেনে। তুমি এত রাতে তুমি রিহার্সাল রুমে কি করছো? হোয়াট ইজ দিস? বুঝতে পারছো না এগুলো লাভ লেটার্স? হ্যাঁ এগুলো লাভ লেটার, কিন্তু আমি এটা বুঝতে পারছি না তুমি এগুলো সিডের নামে কেন? কারণ আমি সিডকে ভালোবাসি। ইয়েস, আমি সিডকে ভালোবাসি। আমি বিয়ের রাতে তোমার গাড়ি করে পালিয়েছিলাম বলে পৃথিবী শুদ্ধ লোক ভাবছে যে তুমি আমার স্বামী, কিন্তু ইউ ওয়ান্ট নো ওয়ান টু মি, নো ওয়ান। আমি তোমাকে ভালোবাসি না। তুমিও ভেবো না যে তুমি আমার সত্যিকারের স্বামী হয়ে গেছো। আমি শুধু সিডকে ভালোবাসি। বেগম, তুমি কি একটুও বুঝতে পারছো না? তুমি কি এতটাই বোকা? ও তোমাকে কতটা ভালোবাসে যে তোমার ভালোবাসা খুঁজবার জন্য ও পাগল হয়ে যাচ্ছে, চারিদিকে ছুটে বেড়াচ্ছে শুধুমাত্র তোমাকে তোমার ভালোবাসার সাথে মিলিয়ে দেওয়ার জন্য। আর তুমি এই সোনার টুকরো ছেলেটাকে ফেলে। তোমার মন খারাপ? কাউকে ভালোবেসে ফেলেছো? মুখ দেখে তাই মনে হচ্ছে জানো। আর তোমার মুখ বলছে কি রে, গান শুনছিস? ডাক্তার গাইছে। শুনেছি একটা বেয়াদব লোক। আচ্ছা বেয়াদব কেন বললো বলো তো? ও বুঝবি না, তুই বুঝবি না। বেয়াদব দিয়ে শুরু, তারপর 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 হচ্ছে ওই ভালোবাসায় শেষ। মানে মানে রঙ্গ হচ্ছে রঙ্গ রঙ্গ। ওই শুনছিস ভালো
হচ্ছিল রঙ্গ রঙ্গ, আমার কথা তোরা শোন। একদিন দেখবি এই বিনা পানি হোস্টেলের এই সব কটা মেয়ের হাতে মেহেন্দি উঠবে, গায়ে তোদের হলদি লাগবে, সানাই বাজবে, বিয়ে হবে রে, বিয়ে হবে। হ্যাঁ। আচ্ছা বলছি, তাহলে তোমার কি হবে ঠাম্মা? দেবী, কোথায় গেছিলে তুমি? কোথায় ছিলে? আমি আপনাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আরে আরে মারছেন কেন? আরে বোঝো না, তোমার জন্য আমার চিন্তা হয়। কেন চিন্তা হয় আমার জন্য? গুলিটা চালাও মেঘ। মেঘ, মেঘ দাঁড়াও। বাবা, 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 এ কি করলি মেঘ? তুই বাবাকে শেষ করে দিলি। মেঘ এটা কিছুতেই করতে পারে না। কি করে এবার তোমার মেয়েকে বাঁচাবে ভান? চন্দনা, তুমি না এবারের বড় বউ, তা তোমার তো সংসারের মঙ্গলের কথা ভেবে তোমার বরকে আটকানো উচিত ছিল। পুজোতে গৌরবকে ফেরাতেই হবে, সেটা করবে তুমি। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে চন্দনা, আপনি আমার সাথে আসুন। আরে কি বড় বৌমা, সময় নেই বেশি। তুমি নারায়ণ শিলা নিয়ে কোথায় যাচ্ছ বড় বৌমা? What are you laughing? কি করবো বলো তো, মাঝে মাঝে তোমার কথা শুনে মনে হয় তুমি ওই 4-5 বছরের একটা ছেলে যার বাবা মা তাকে সভ্যতা ভদ্রতা কি জিনিস কিছু শেখায়নি। তুমি আমাকে আমার বাবা মা তুলে কথা বলছো? তাদের সামনেও আমি একই কথা বলতে পারি যে তারা তার সন্তানকে ঠিক করে মানুষ করতে পারেনি, তার প্রমাণ তো প্রত্যেক পদক্ষেপে তুমি আমায়। আচ্ছা তুই ভালো আছিস তো দিদি? সত্যি করে বল না আমাকে। আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি? কে রে বকুল, কার সঙ্গে কথা বলছিস? শ্রীমন্তিনী, সব দিক বুঝে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি তোমাকে ডিভোর্স দেব। হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে কাউকে কিছু না জানিয়ে এত রাতে এখানে চলে আসতে হলো? আমার জন্য কাউকে টেনশন করতে বলিনি আমি। একটার পর একটা অ্যালিগেশন লাগাবার আগে কোনোদিন আমার কথা শুনতে চেয়েছো? জানতে চেয়েছো কোনোদিন কি হচ্ছিল সেই রাত্রে? শোনো তাহলে। মহারাজ নক্ষত্র যদি কিছু একান্ত ব্যক্তিগত কথা বলছেন তার ভাবি রানীর সঙ্গে, এর মাঝখানে তুমি আমি ঢুকতে পারি না। রানীমা, আমার ধারণা উনি মহারাজ নন, আমাকে যেতে দিন। পারুল সুরক্ষিত নয়। কি? কিছুক্ষণ আগে আমার মহারাজের সঙ্গে দেখা হয়েছে, তিনি গোটা রাজপ্রাসাদ টহল দিচ্ছেন। নে লোকনাথ, তোর অন্নপূর্ণা দিদির কোষ্ঠী শুদ্ধ করে দিলাম। আপনার যখন এত রান্না করতে শখই হয়েছে, তাহলে আমি বলে বলে দিচ্ছি, আপনি সেভাবে করুন। দ্যাটস আ গ্রেট আইডিয়া। এই ঝড়ে ওখানে থেকো না মা, ঝড়ে এসো, এখানে এসো। আমি মাকে এক্ষুনি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মা আর 1 মুহূর্ত এখানে থাকবে না। জোরদার এটা তোমার। এই শরবত খেলে ফিটনেস টেস্ট তো দূরস্ত, কাল বিকেলের আগে তোমার ঘুম আর ভাঙবে না জয়।